উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম কারওয়ান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কারওয়ান রেল স্টেশন, মেট্রো রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি। প্রচণ্ড ভিড়, দুপুরবেলা দাঁড়ানো যাচ্ছে না, তো এর মধ্যেই ভিডিওটি করা হয়েছে। তো এটা হলো একটা পত্রিকার অফিস। পত্রিকার অফিসের সামনে একটু জায়গা আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আপনারা দেখতে পাচ্ছেন। যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই বিখ্যাত সেই কারওয়ানবাজার মেট্রো রেল স্টেশন। ছবিতে দেখতে পাচ্ছেন একতলা এবং দোতলার ছাদের বোধহয় ঢালাই হয়ে গেছে, অল্প কিছু কাজই বাকি আছে, বেশি কাজ তেমন বাকি নেই। তো আশা করা যায় যে শিডিউল দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, আগামী 2022 সালের 16 ডিসেম্বর সেই সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে। তবে কোনোভাবেই এই কাজের ঢিলামো করা যাবে না, সর্বশক্তি নিয়োগ করতে হবে, তাহলে হবে। কারণ হচ্ছে যে প্রতিদিন আমাদের এই প্রায় 2 কোটি টাকা লস, যদি আমরা এটা চালু করতে না পারি, প্রতিদিন আমাদের খরচ বহন করতে হবে প্রায় 2 কোটি টাকা, অর্থাৎ 2 কোটি টাকা আমাদের লস। তাহলে মাসে এটা প্রায় 60 কোটি টাকা লস। তো এই লসটাকে কাভার করার জন্যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে আপনার চালু করতে হবে। আমরা বলেছিলাম যে এই অঞ্চলটা, অর্থাৎ ফার্মগেট থেকে আপনার এই মতিঝিলের অঞ্চলটা এখনও কাজ হতে বাকি আছে। আসলে তাদের কন্ট্রাক্টটাই বিলম্বে হয়েছে, বা কন্ট্রাক্টটাই পরে করা হয়েছে। সেই হিসেবে বলা যায় তাদের কাজ শেষ হতে সময় লাগবে, সময় তারা পাবে, সময় তাদের হাতে আছে। তো তারপরেও আমরা মনে করি যে এটার কাজে কোনোভাবেই গাফিলতি করা যাবে না, মনিটরিংটা স্ট্রং করতে হবে যাতে কাজগুলো হয়ে যায়। তবে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিজ ইরেকশন মেথডে যে ব্রিজটা তৈরি করা হচ্ছে কারওয়ানবাজারের এবং সোনারগাঁয়ের হোটেলের, সোনারগাঁ হোটেল এবং এদিকে কারওয়ানবাজার, অর্থাৎ ইটিভি ভবনের যেটা জাহাঙ্গীর টাওয়ার, এর উপরে এখানে যে চৌরাস্তাটা আছে, এই চৌরাস্তার উপরে ব্যালেন্স ক্যান্টিলেভার মেথডে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। অর্থাৎ রাস্তার উপরে এই ব্রিজ, এটা সাধারণত নদীতে হয়, কিন্তু না, এটা করা হচ্ছে। ওটা আপনারা দেখতে পেলেন একটু আগে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 29শে আগস্ট 2021, অর্থাৎ 2021 সালের 29শে আগস্ট এটা মেট্রো রেলের ফার্স্ট ট্রায়াল রান। এদিন আমরা এখানে ছিলাম, তাই ছবিগুলো পেয়েছি, তাই ছবিগুলো আপনাদের জন্য শেয়ার করছি বারবারই। তো এখানে এই যে একটা সুন্দর একটা হুইসেল দিয়ে সে প্রবেশ করে, আবার হুইসেল দিয়ে বের হয়ে যায়। মেট্রোর হুইসেলটা শুনতে আমার খুব ভালো লাগে, তাই আমি আপনাদের অন্য সাউন্ডগুলো বন্ধ করে হলেও হুইসেল সাউন্ডটা রেখে দিয়েছি। তো আশা করি আপনাদের এই হুইসেল বা এই যে বাঁশি বাজারের শব্দ ভালো লাগবে, কারণ অনেকদিন আমরা শুনি না এরকম শব্দ। যারা নদীর ধারে থাকে তারা হয়তো লঞ্চ বা এরকম স্টিমারের শব্দ শুনতে পায়, যারা রেল লাইনের পাশে থাকে তারা রেল শুনতে পায়। আমরা যারা এই কোনো কিছুর মধ্যেই নাই, তারা এই মেট্রো রেলের পাশে যারা আছে তারা হয়তো এই হুইসেলটা শুনতে পারবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যারা নিচে থাকে তারা কিন্তু এটাকে দেখতে পারবে না, যারা উপরে প্যাসেঞ্জার তারাই শুধু এই ইয়েটা দেখতে পারবে, অর্থাৎ বাহিরের যে সৌন্দর্য উপভোগটা তারাই করতে পারবে। কারণ নিচে থেকে এটা যে ট্রেনটা চলছে এটা বোঝা যায়, কিন্তু খুব একটা দেখা যায় না। কারণ হচ্ছে যে এটা আপনার 39 ফুট উঁচু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 13 মিটার উঁচু দিয়ে যাচ্ছে। কোথাও হয়তো একটু কম আছে। তো এই জন্য এত উচ্চতায় যাচ্ছে যে মানুষ নিচ থেকে তাকিয়ে আর কিছুই দেখতে পাচ্ছে না, শুধু শব্দই শুনতে পাচ্ছে, বা এরকম কিছু শব্দ তেমন শোনা যাবে না আশা করা যায়। আমরা ওই দিন অল্পই শব্দ শুনেছি, আমরা যারা ছিলাম ওই দিন রাস্তার উপরেই ছিলাম, 8 তলার উপরে। তো আমরা দেখেছি যে তেমন শব্দ হয় না, হয়তো আরও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হলে, অর্থাৎ যে এখন যে ময়েশ্চার পড়েছে, ময়েশ্চারগুলো পরিষ্কার হয়ে গেলে শব্দ আরও কম হবে, কম হবে। এখন ট্রায়াল রান, এখন অল্প শব্দ শোনা যাচ্ছে, হয়তো আর শব্দ আরও কমে যাবে, যাতে আর
শব্দ হয়তো তেমন ক্ষতি করবে না, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশঙ্কা করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। কিন্তু আসলে কিন্তু এই মেট্রো রেলগুলা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্যই, কলেজের শিক্ষার্থীদের জন্যই, বিশেষ করে যারা আপনার কমার্শিয়াল বাণিজ্যিক এলাকায় আসা যাওয়া করেন তাদের জন্যে, যারা গ্রিন রোড, হাতির ঝিল, তেজগাঁ, বিখ্যাত বসুন্ধরার শপিং মল, পান্থপথ, এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করেন তারা এই স্টেশনের সুযোগটা নিতে পারবেন। তো আর সাথে সাথে আমাদের পরিবর্তন সাধন করতে হবে, সেটা হলো যে আশেপাশের যে বিল্ডিংগুলো এখন নতুন অনুমোদন দেওয়া হবে, এগুলো আবাসিক ভবন 16 তলার থেকে, মানে সর্বনিম্ন 16 তলা, তারপরে যদি হয়, কারণ মানুষ থাকবে, মানুষ তারপরে এই মেট্রো রেলের মাধ্যমে যাবে, এত যানজট কিন্তু তখন আর হবে না। মেট্রো রেল যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এত যানজট হবে না। তো সেই আশাবাদ ব্যক্ত করছি, এই মেট্রো রেল আমাদের সাফল্য বয়ে আনুক, আমাদের জীবনকে সহজ করে দিক, আমাদের উন্নয়নের, সারা বিশ্বের উন্নয়নের সাথে আমরা সামিল হয়ে এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।